এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা গতকাল দেখেছি, ঠিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন দেশের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা, আজকে তিনিও যখন আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছিলেন, তারই একজন বিধায়ক অখিল গিরি, তিনি রাষ্ট্রপতিকে নিয়ে কি বলেছিলেন আমরা সকলেই জানি। এবং একটা মহিলা মুখ্যমন্ত্রী একটা কিছু টু শব্দ উনি করেননি, একটা প্রতিবাদ উনি করেননি। এবং গতকাল রাষ্ট্রপতি উনি এসেছিলেন এবং তারপরে রাষ্ট্রপতিকে কতটা অসম্মান করতে হয়, যতটুকুনি লিমিট ক্রস করে রাষ্ট্রপতির ওপরে এই অসম্মান তারা দেখিয়েছে। একজন রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, কোনো অন্য রাজ্যের রাষ্ট্রপতি নয়, অন্য পার্টির রাষ্ট্রপতি নয়। সেখানে অলওয়েজ একজন স্টেটের মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতিকে স্বাগত করা, তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতির পাশে গিয়ে দাঁড়ানো। সে যে প্রোগ্রামেই যায় না কেন, সেটা আমরা জানি। সেখানে উনি যাননি, ওনার কোনো প্রতিনিধি পাঠাননি, কোনো মন্ত্রী যায়নি। এবং একজন সামান্য কাউকে একটা পাঠিয়ে দিয়ে তিনি তাকে কতটা অসম্মান করেছেন। একজন মহিলা সাংসদ, মহিলা এমএলএ তৃণমূলের যারা রয়েছেন, তাদের মহিলা কাউন্সিলর রয়েছেন, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু দেশের মহিলা রাষ্ট্রপতি, আদিবাসী একজন মহিলার পাশে কিন্তু আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না। তাহলে ভেবে দেখুন এটা কীরকম দ্বিচারিতা, এটা কীরকম দ্বিচারিতা। আজকে মহিলা নিয়ে আজকে এত কথা বলছে, আজকে একটারও বিচার করেনি, সব কিছু ভুলিয়ে দিতে চাইছে আজকে এসআইআর এর নাম করে। এসআইআর এর ইস্যুটাকে সামনে এনে উনি এত বছরে যে মহিলাদের ওপরে যেসব অত্যাচার হয়েছে একটারও বিচার হয়নি, উপরন্তু মহিলাদেরকে নিয়ে একটাও কথা উনি বলেননি, সে পুরো জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর ইস্যুটাকে সামনে নিয়ে এসছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা গতকাল দেখেছি, ঠিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন দেশের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা, আজকে তিনিও যখন আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছিলেন, তারই একজন বিধায়ক অখিল গিরি, তিনি রাষ্ট্রপতিকে নিয়ে কি বলেছিলেন আমরা সকলেই জানি। এবং একটা মহিলা মুখ্যমন্ত্রী একটা কিছু টু শব্দ উনি করেননি, একটা প্রতিবাদ উনি করেননি। এবং গতকাল রাষ্ট্রপতি উনি এসেছিলেন এবং তারপরে রাষ্ট্রপতিকে কতটা অসম্মান করতে হয়, যতটুকুনি লিমিট ক্রস করে রাষ্ট্রপতির ওপরে এই অসম্মান তারা দেখিয়েছে। একজন রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, কোনো অন্য রাজ্যের রাষ্ট্রপতি নয়, অন্য পার্টির রাষ্ট্রপতি নয়। সেখানে অলওয়েজ একজন স্টেটের মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতিকে স্বাগত করা, তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতির পাশে গিয়ে দাঁড়ানো। সে যে প্রোগ্রামেই যায় না কেন, সেটা আমরা জানি। সেখানে উনি যাননি, ওনার কোনো প্রতিনিধি পাঠাননি, কোনো মন্ত্রী যায়নি। এবং একজন সামান্য কাউকে একটা পাঠিয়ে দিয়ে তাকে কতটা অসম্মান করেছেন। একজন মহিলা সাংসদ, মহিলা এমএলএ তৃণমূলের যারা রয়েছেন, তাদের মহিলা কাউন্সিলর রয়েছেন, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু দেশের মহিলা রাষ্ট্রপতি, আদিবাসী একজন মহিলার পাশে কিন্তু আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না। তাহলে ভেবে দেখুন এটা কীরকম দ্বিচারিতা, এটা কীরকম দ্বিচারিতা। আজকে মহিলা নিয়ে আজকে এত কথা বলছে, আজকে একটারও বিচার করেনি, সব কিছু ভুলিয়ে দিতে চাইছে আজকে এসআইআর এর নাম করে। এসআইআর এর ইস্যুটাকে সামনে এনে উনি এত বছরে যে মহিলাদের ওপরে যেসব অত্যাচার হয়েছে একটারও বিচার হয়নি, উপরন্তু মহিলাদেরকে নিয়ে একটাও কথা উনি বলেননি, সে পুরো জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর ইস্যুটাকে সামনে নিয়ে এসছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা গতকাল দেখেছি, ঠিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন দেশের রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা, আজকে তিনিও যখন আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছিলেন, তারই একজন বিধায়ক অখিল গিরি, তিনি রাষ্ট্রপতিকে নিয়ে কি বলেছিলেন আমরা সকলেই জানি। এবং একটা মহিলা মুখ্যমন্ত্রী একটা কিছু টু শব্দ উনি করেননি, একটা প্রতিবাদ উনি করেননি। এবং গতকাল রাষ্ট্রপতি উনি এসেছিলেন এবং তারপরে রাষ্ট্রপতিকে কতটা অসম্মান করতে হয়, যতটুকুনি লিমিট ক্রস করে রাষ্ট্রপতির ওপরে এই অসম্মান তারা দেখিয়েছে। একজন রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, কোনো অন্য রাজ্যের রাষ্ট্রপতি নয়, অন্য পার্টির রাষ্ট্রপতি নয়। সেখানে অলওয়েজ একজন স্টেটের মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতিকে স্বাগত করা, তার দায়িত্ব থাকে রাষ্ট্রপতির পাশে গিয়ে দাঁড়ানো। সে যে প্রোগ্রামেই যায় না কেন, সেটা আমরা জানি। সেখানে উনি যাননি,
ওনার কোনো প্রতিনিধি পাঠাননি, কোনো মন্ত্রী যায়নি, এবং একজন সামান্য কাউকে একটা পাঠিয়ে দিয়ে মানে তিনি তাকে কতটা অসম্মান করেছেন। মানে একজন মহিলা সাংসদ, মহিলা এমএলএ তৃণমূলের যারা রয়েছেন, তাদের মহিলা কাউন্সিলর আছেন, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু দেশের মহিলা রাষ্ট্রপতি আদিবাসী একজন মহিলার পাশে কিন্তু আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না। তাহলে ভেবে দেখুন এটা কীরকম দ্বিচারিতা, এটা কীরকম দ্বিচারিতা। আজকে মহিলা নিয়ে আজকে এত কথা বলছে, আজকে একটারও বিচার করেনি, সব কিছু ভুলিয়ে দিতে চাইছে আজকে এসআইআরের নাম করে। এসআইআরের নাম করে এসআইআরের ইস্যুটাকে সামনে এনে উনি এত বছরে যে মহিলাদের ওপরে যেসব অত্যাচার হয়েছে একটারও বিচার হয়নি, উপরন্তু মহিলাদেরকে নিয়ে একটাও কথা উনি বলেননি, সে পুরো জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর ইস্যুটাকে সামনে নিয়ে এসছেন।